প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। প্রায় আমি যখন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, ঠিক তখনই আমার পেছন থেকে অন্য কারো হাঁটার শব্দ শুনতে পেতাম। হঠাৎ আমার শরীরে কারো স্পর্শ পেতেই চোখ খুলে দেখি। বন্ধুরা, আজকে যে ভৌতিক সত্য ঘটনাটি দেখতে চলেছেন তা পাঠিয়েছে হিমিকা ইসলাম হিমি। আর এই ঘটনাটি ঘটেছিল তার মা ও তার নিজের সাথে। এখন থেকে আমাদের প্রতিটি ভিডিও পাবেন ফেসবুকে। দ্রুত বাংলা ভূতের গল্প ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের ভিডিও আপনাদের আইডিতে শেয়ার দেওয়ার জন্য। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। আমি 10ম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম হিমি। বেশ কিছু বছর আগে এই ভৌতিক ঘটনাটি আমার সাথে ঘটেছিল। শুরুতে আমি আর আমার আম্মু গ্রামে আমার নানা বাড়িতে থাকতাম। তখন আমার বাবা থাকতেন বিদেশে। তিনি সেখানেই কাজ করতেন। এক সময় তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন এবং ঢাকা শহরে নতুন কাজ শুরু করেন। আর এই জন্যেই তখন আমি আর আমার আম্মু গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে বাবার কাছে চলে আসি। ঢাকার মগবাজার এলাকাতে একটি বাসা ভাড়া নিয়ে আমরা থাকতে শুরু করলাম। প্রথম কয়েকদিন বেশ নির্বিঘ্নেই কাটলো আমার, কিন্তু কিছুদিন পরে আমি বাসাতে এক অজানা কারো উপস্থিতি লক্ষ্য করলাম। প্রতিদিন সকালে বাবা কাজের জন্য বাসা থেকে চলে যেতেন আর আসতেন সেই সন্ধ্যাবেলা। এদিকে সারাদিন আমি আর আমার আম্মু বাসা একাই থাকতাম। আম্মু সাধারণত সারাদিন ঘর গোছানো ও রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকতো, আর আমি তখন ঘরের মধ্যে টিভি দেখে ও বিভিন্ন রকম কাজ করে নিজ সময় পার করতাম। আর ঠিক এই সময়ই আমি লক্ষ্য করতাম, প্রায় আমি যখন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, ঠিক তখনই আমার পেছন থেকে অন্য কারো হাঁটার শব্দ শুনতে পেতাম। সাথে সাথে যেই পিছনে তাকাতাম, দেখতাম কেউ নেই, আর অন্য কারো থাকাও অসম্ভব। কারণ ওই সময় বাবা বাসায় থাকতেন না, বাসায় শুধু আমি আর আমার আম্মু থাকতাম। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সবসময় আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি এই ব্যাপারটি অনেকবার ভুলে যাবার চেষ্টা করেছি, এই ভেবে যে হয়তো এটা আমার মনের ভুল। আমি এতদিন গ্রামে থাকার পর এই শহরে এসে এখানকার প্রতিদিনের কোলাহল হয়তো আমার মনে এই অজানা শব্দ সৃষ্টি করেছে। কিন্তু একে একে এই শব্দ যেন আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করলো। আমি বিশ্বাস করতে শুরু করলাম যে এখানে কোনো অশরীর আত্মা উপস্থিত আছে। কিন্তু এই ব্যাপারটি প্রমাণের জন্য আমি আশেপাশের তেমন কারো সাথে কথা বলতে পারলাম না। গ্রামের মানুষেরা খুব সহজেই একে অপরের সাথে মিলেমিশে আলাপচারিতা করে থাকে, কিন্তু শহরে একেবারেই উল্টো। শহরের পাশাপাশি দুটো বাসার মানুষের মধ্যে তেমন কোনো আলাপচারিতা হয় না বললেই চলে। তাই আমি আমাদের এই বাসার ব্যাপারে তেমন কিছুই জানতে পারলাম না। ওই দিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ বাথরুম থেকে পানি পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। কিছু সময় পর বাথরুমের দরজা আটকানোর শব্দ শুনতে পেলাম। আবার কিছু সময় পর বাথরুমের দরজা খোলার শব্দ, আবার দরজা আটকানোর শব্দ। এইভাবে এই শব্দ হতেই থাকলো। আর মাঝে মাঝে বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ। আমি প্রচণ্ড ভয় পেয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম তার ঠিক নেই। সকালে আমি আম্মুকে সমস্ত ঘটনা খুলে বললাম। আম্মু, এই বাসাতে না ভূত আছে। অনেক সময় ঘরের মধ্যে আমি হাঁটলে আমার পেছন থেকে অন্য কারো হাঁটার শব্দ শুনতে পাই, আর রাতের বেলায় বাথরুমের দরজা খোলা ও বন্ধ করার শব্দের সাথে বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ শুনতে পাই।
আমার এ বাসাতে খুব ভয় করছে। আম্মু আমার কথাতে বেশ কিছুটা গম্ভীর হয়ে গেলেন এবং এরপর তিনি যা বললেন তাতে আমি অবাক হয়ে গেলাম। দেখ, এই ব্যাপারটি আমিও সে প্রথম থেকেই খেয়াল করেছি। রাতে বাথরুম থেকে বিভিন্ন প্রকার শব্দ আসতে আমিও শুনেছি। আর প্রায় আমার মনে হয় অদৃশ্য কেউ এসে চারদিক থেকে যেন আমাকে চেপে ধরবে। তুই ছোট বলে তোকে কিছু জানাইনি, কিন্তু তোর সাথেও যে এমনটি হতে পারে তা ভাবতে পারিনি। এরপর থেকে আমি আর আম্মু বেশিরভাগ সময় একসাথে থাকতাম, এমনকি রাতে ঘুমানোর সময়ও একসাথে ঘুমাতাম। একে একে এই বিষয়গুলো আমাদের গা সওয়া হয়ে যেতে থাকলো। এক রাতে আমি আম্মুর পাশেই ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার শরীরে কারো স্পর্শ পেতেই চোখ খুলে দেখি একটা বিকট ছায়ামূর্তি। সে যেন আমার বুকের উপর বসে আছে। আর আমি যেই চিৎকার করতে যাব, ঠিক তখনই ওই ছায়ামূর্তিটি তার কালো লোমশ হাত দিয়ে এক থাবা বসিয়ে দিল আমার কপালে। সাথে সাথে আমি তখনই অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে আমার ভীষণ জ্বর আসে। আমি আম্মুকে তখন রাতেই সেই ছায়ামূর্তিটির ঘটনা খুলে বলি। আম্মু আমার কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে যায় এবং বাবার সাথে পরামর্শ করে আমাকে ঢাকার মগবাজারের অনেক বড় নামকরা একজন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমার এবং আম্মুর সমস্ত ঘটনা শুনে বললেন, দেখুন, আপনারা যে বাড়িটিতে আছেন ওইখানে বাড়ি তৈরির আগে এক বিশাল কবরস্থান ছিল। অনেকগুলো কবর মাটি দিয়ে ভরাট করে সেখানে বাড়িঘর তৈরি করা হয়েছে। আর ওইখানে অনেকগুলো দুষ্ট জিনের বসবাস ছিল। তারাই হয়তো এইসব অস্বাভাবিক কাজগুলো করছে। আমি একটি তাবিজ দিচ্ছি হিমি মায়ের জন্য, এবং সেই সাথে একটু তেল পড়া, যা আপনারা দুইজন ব্যবহার করলে আপনাদের সাথে আর কোনো সমস্যাই হবে না। তখন আমি সাথে সাথে তাবিজটি গ্রহণ করি এবং পরের দিনই আমি বেশ সুস্থ হয়ে যাই। আর এরপর থেকে আমার এবং আম্মুর সাথে কোনো সমস্যা হয়নি। কিন্তু শুরু হয় নতুন আরেক উপদ্রব। ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র পড়ে ভাঙতে শুরু করলো। আর সেই সাথে মাঝে মাঝে রান্নাঘর থেকে থালা বাসনের ঝনঝন শব্দ। একদিন আমি আর আম্মু ড্রয়িং রুমে বসে আছি, হঠাৎ শুনতে পাই, তুই কি ভেবেছিস এত সহজে তুই আমার কাছ থেকে বেঁচে যাবি? এ কথা শুনে আমিও আম্মু ভীষণ ভয় পেয়ে যাই। কিন্তু তখন সেই হুজুরের কথা মনে পড়ে যায়। আপনাদের সাথে আর কোনো সমস্যাই হবে না। এরপর থেকে আমরা প্রায় রাতেই বিভিন্ন রকম কান্নার শব্দ শুনতে পেতাম। ওই সব দুষ্ট জিনগুলো হয়তো আমাদের কোনো ক্ষতি করতো না, কিন্তু আশেপাশে এমন পরিবেশ সৃষ্টি করত যা ছিল ভীষণ ভীতিকর। এই সব কিছু আর সহ্য করতে না পেরে কিছুদিন পরেই আমরা ওই বাসাটি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাই। আপনারা যারা নিজের নাম ও সাথে আপনার ছবি বা কমেন্ট আমাদের ভিডিওতে দেখতে চান, তারা নিচের কিছু সহজ ও সাধারণ ধাপ অনুসরণ করুন। প্রথমে ফেসবুক অ্যাপে যেয়ে সার্চ করুন বাংলা ভূতের গল্প। এবার সবথেকে উপরের পেজটিতে ক্লিক করুন। এবার বাংলা ভূতের গল্প ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। এবার ভিডিও অপশনে যেয়ে যে কোনো একটি ভিডিও পাবলিকলি শেয়ার করুন এবং ক্যাপশনে #BB গল্প লিখে পোস্ট করুন। ব্যাস, কাজ শেষ। এবার আমরাই আপনাকে খুঁজে নেব।